Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. তো টাকা দে। কিরে তো টাকা দে। দাদাবাবু আজ কিছু দিতে পারবো না। আরে তুই এতগুলো পান যাচ্ছিস? বিয়ে বাড়ি অর্ডার আছে। বাহ, কার বিয়ে রে? তা আমার কি দরকার? সে কি রে, একটা লোক মরতে বসেছে, তুই তার পান ছাড়ছিস? তুই কি জানিস না তেমন কি? দাদাবাবু আজ কিছু দিতে পারবো না। তোরা না, তুই এই প্যাকেটে রাখ বাবা, বিয়ের বাজারে গছিয়ে দিস। এটা এখন কত জানো? এই 1 টাকা 60। 1 টাকা 60। আচ্ছা, তুই আমায় 1.5 টাকা ক্যাশ দে। হ্যাঁ, আর 10 এমপি তোর প্রফিট 500 কি হবে? তাই যে তুই না, তোদের বিল্লাতে কোন পাওয়ার নেই বুঝলি? তোদের মাথা না, তুই যদি বড় ঘরে জন্মাতিস আর দিনে টাটা বিল্লা হয়ে যেতিস, বুঝছিস? কি ব্যাপার এত দেরি? বললাম যে ট্যাক্সি করে আসতে, ভাড়া তো আমিও দিতাম। তার চেয়ে বরং 1 প্যাকেট সিগারেট আনিয়ে দিন। হ্যাঁ নিশ্চয়ই। সাধন, সাধন শোনে এদিকে, কি সিগারেট আনবে? ক্যাপ্টেন না, গোল্ড ফ্লেক। দেখুন তো গোল্ড ফ্লেক পাই কিনা। প্লেন গোল্ড ফ্লেক, ফিল্টার টিল্টার না। সাধন, গরুটা কি চাটা দিলে না গেল? এই তো চাপিয়েছি বাবা। তারা বাজারটা ভাঙা রেখো না, বাংলা বন্ধ। পাড়ার দোকান থেকে ডিম ফিম আনিয়ে নিয়ে অফিস থেকে ফিরে এসে দেখছি তুই কিরকম ঘুম হয়ে রয়েছিস। কি হয়েছে বলতো তো? ওই ছোড়াটা তো কোনো হুঁশই নেই। ও শুভুটা তো ভালোভাবে বেশ। হ্যাঁ, কি হয়েছে? বলছি শুভুটা তো বিএসসিটা পাশ করে ফেললো। বাবা তাই নাকি? রেজাল্ট বেরিয়েছে বুঝি? হ্যাঁ, রেজাল্ট পেপার নিয়েই তো ফিরছি। তা ভালোভাবে পাশ করেছে তো শুভু, তবু তুই মন খারাপ করে থাকবি? তুই বুঝছো না মা, পাস টাস করে করবে এটা কি? চাকরি পাবে বাজারে? আর এমএসসি পড়তে চাইলে আমি সাফ বলে দেবো আমি আর পারবো না। এবার পথ দেখো। এমন ভাবে কথা বলছিস, না জানি শুভু কি এমন অপরাধ করে ফেলেছে। পাস টাস করা এখন ক্রাইমই তো, ক্রাইম ছাড়া কি? আপনি পাশ করেছেন আর সেলিব্রেট করবেন না? সেলিব্রেট? পকেটে 5 শিকে পয়সা ছিল, তো ওই বাসের ভাড়াটা দেওয়ার সময় ধরা পড়লো শিকিটা অচল। ঠিক আছে, আজ হয় আমি আপনার হয়ে খরচ করছি। তাহলে হয় নাকি? কেন হয় না? শিওর হয়। আমি তো জানি একজন আরেকজনের জন্য জমাতে পারে, কিন্তু খরচও প্রক্সি চলে। বাহ, তাহলে তো নো প্রবলেম। আমার ছবি বেশ তো, কিন্তু কি করতে চাইছেন? চলুন ডিস্কোতে যাবেন। ডিস্কো? ডিস্কো? হ্যাঁ, ডিস্কোথেক, পার্ক হোটেলে। এখানে কিছু হবে না, যাও। দাঁড়ান, ওকে করলেন, 1 টাকা দিয়ে দিলেন। এভাবে ওদের আসপরটা বাড়াবেন না। কথাগুলো বোধহয় আপনার বাবার কাছ থেকে শোনা। ও ভাই বলবেন না, বলতে নেই। কি বলতে চান আপনি? বলতে চাই আজকে যেন মদ খেয়ে নেচে কত খরচ করলেন আপনি? দেখি তোমার মুখ থেকে কিসের গন্ধ বেরোচ্ছে রাস্কেল?
হুইস্কি। ঘোড়া রোগ ধরেছে? হ্যাঁ, মদ খেয়ে বাড়ি ঢোকা? কাল থেকে নিজের ব্যবস্থা নিজে দেখে নেবে। পাশ করে একেবারে ফুর্তির প্রাণ। ও বৌমা, কি হলো কি? আশু এসছে নাকি দেশ থেকে? বলো, আমার জন্য একটু তাল মিছরি। আপনি এই কাজের জন্য ওভার কোয়ালিফাইড মিস্টার শুভব্রত চ্যাটার্জি। বিসাইডস, এই কারখানার অ্যাটমসফিয়ারও আপনার ঠিক স্যুট করবে না। আচ্ছা, আমি একটা কথা বলতে পারি? ইয়েস। কোনো না কোনো জায়গায় আমরা তো সবাই হয় আনকোয়ালিফাইড নয় ওভার কোয়ালিফাইড, তাই না? আচ্ছা, আসি। বলুন না তারপর। হ্যাঁ, বলুন কি হলো? দেখলাম কার্টুন সাপের ব্লেডে একটা মজুরের হাত প্রায় মাঝখান থেকে কেটে গেছে, ডান হাত। হ্যাঁ তাই, মজুর ঠিক। ওই কারখানায় প্রায় 11 বছর চাকরি করছে। ওর কোনো অ্যাক্সিডেন্ট কাভারেজের ব্যবস্থা নেই, ইন্স্যুরেন্স নেই, কিচ্ছু না। ওর ডান হাতের বদলে ও কি পাবে জানেন? আপনি যাই বলুন, আমাদের রুলসের বাইরে তো আর যাওয়া যাবে না। আর তাছাড়া ও একটা কম্পেনসেশনও পাবে 800 টাকা। ইয়েস, 800 টাকা, 800 রুপিস। আর তাছাড়াও নিজের দোষেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, অ্যান্ড উই আর ভেরি মাচ সরি ফর ইট। কিন্তু তার জন্য গোটা কোম্পানিকে তো দোষ দিয়ে লাভ নেই। হসপিটালের সমস্ত খরচা তো কোম্পানি বেয়ার করবেই। কল্পনা করতে, একটা মজুরের জীবনে সবকিছু, তার ডান হাত, সেই ডান হাতটা, তার দাম 800 টাকা, মাত্র 800 টাকা। চুপ করুন, আপনি ভীষণ উত্তেজিত হয়ে পড়েছেন। আমি মাঝে মাঝে অসহ্য মনে হয় জানেন, মনে হয় সবকিছু ভাঙচুর করে। কি খাবে বলো? আমি তোমায় বুঝি। ডান হাত, একটা মানুষের ডান হাত। আজ সকালে কি হলো জানো? হঠাৎ একটু তাড়াতাড়ি করুন। আমার ব্যাগ, আমার ব্যাগ কোথায় গেল? পকেট মার, পকেট ধন্যবাদ ভাই, ধন্যবাদ। জানো আর সব, যত বলছি আপনি নেননি। কি লাভ,
আপনিও মার খেতেন, কিন্তু তাই বলে আমার দুটো স্ট্রোক হয়ে গেছে, তবু বেরোতে হয়, উপায় নেই ভাই। হ্যাঁ, ৳7 কয়েকটা হয়। সকালে পেয়েছিলাম, ওই ব্যাগটাতে ছিল। দূর দূর দূর, ৳7 থেকে একটা মানুষকে বাঁচানো যায়? ডাক্তার এসে কত কি সব বলে গেল, কিছু করতে পারলাম না। আর একবার পকেট মারলে হতো না? দূর, যদি ধরা পড়ে যেতাম। বাড়িতে গেলবার লোক আর একটা কমলো, কি বলে না? শরীরে 1000 রোগ পুষলে কি হবে? বাপটা আমার টান তো বেশ কম না। শেষটায় খাই খাই হয়েছিল খুব। আশ্চর্য, সবই তোমার চোখের সামনে বারবার। হ্যাঁ, মানে তাই তো দেখছি কদিন ধরে। করলে হওয়া উচিত, আচ্ছা হচ্ছে, তার মধ্যে যে কত তফাৎ তা যদি বুঝতে। এই মাত্র বাজারে খুচরো পয়সাগুলো আমি রেখে দিয়েছিলাম, আর এসে দেখছি উদা। কে নিয়েছে? কে নিয়েছে? না না, বাড়িতে এমন চোর পোষাতে চলবে না। মা, কি হলো? কে নিয়েছে পয়সা? আমি তো কিছু বলিনি, শুধু একটু ধনে পাতা আনতে বলেছিল। ওসব ঢং রাখুন। কে নিয়েছে? কে নিয়েছে? সকাল সকাল কি শুরু করেছো? আরে 1 মিনিটের মধ্যে চোখের আড়াল হয়েছে কি না হয়েছে এসে দেখছি 4টা আনা উদাও। এই মাত্র এখানে রেখে দিয়ে গেলাম, এসে দেখলাম নেই। আমি কিছু বলিনি বাবা, শুধু একটু হলোটা কি? হবে না, বড় বড় মাছের মুড়ো খাওয়ানো আমার দ্বারা হবে না। আমি একটু ধনে পাতা আনতে বলি। খাও না আপনি ধনে পাতা। কে নিয়েছে? কে নিয়েছে? এখানে তো আর খাওয়ার হচ্ছে নাকি? জানো না পয়সার জন্য তুমি এমন করছো না? না না, পাতে দেওয়া হবে না। পাতে দেবো কেন? বড় খোকা, বড় খোকা, তাহলে অনিল এসেছিল। দেখি কোথায় লুকিয়েছে, দেখি। দেখেছি। ছাড়ুন না, বলছি আপনি ছাড়ুন বলছি। মা ছাড়ো না, কি হচ্ছে নাকি? না ছাড়বো না, সব নাকামি বাদ দে তো। বিশেষ ভাত সত্যি বলছি, ছাড়ুন না আপনি, ছাড়ুন। কিরে, দেখলি দেখলি তোরা? বলিনি বলিনি আমি? চেয়েছে তো নিচ্ছে সবসময়, আবার চুরি কি করে? কি করে? এত পয়সা কিসের দরকার হয় বুড়ি? আমিও তো একটা প্রাণী, আমারও তো কিছু। পান নেই, একটু পান আনাবো, অম্বল হচ্ছে কদিন থেকে। ভেবেছিল একটু কবরেজি বড়ি আনাবো অনিলকে দিয়ে, তা তোরা একবারে। চুপ করো সবাই, সবাই চুপ। বাড়তি টাকা কোত্থেকে হয় জানো? বাড়তি সুযোগ থেকে। এমন কেন হলো তো? পৃথিবীটা লড়াই করে জেতার মতো কেন হলো না? হেলদি কম্পিটিশন কেন হবে না? টাকার তফাৎ সে নয় পরে রাখা যেত,
কিন্তু সুযোগের তফাৎ কেন হবে? যার আছে তার অনেক আছে, অনেক থাকবে, আর যার নেই তার কিচ্ছু নেই, কিচ্ছু থাকবে না। ওয়াই? অন্তত সুযোগ থাকুক। আজ ব্যাংক ভাঙলাম, সেই কবে থেকে জমাচ্ছি। এত পয়সা দেখে বুঝি তোমার এসব কথা মনে হচ্ছে? না না, তোমরা জানো না, তোমরা ভাবতেই পারো না একটা ছোট্ট শিকির জন্য। সরি, আমি কিছু বোকার মতো কথা। কিসের? না মানে আমিও জানি না, আমিও হয়তো ভাবতে পারি না যে একটা ছোট্ট শিকির জন্য একটা গোটা পরিবার হয়তো উপোস করে আছে। এই শহরের ফুটপাতে এমন মা শিশু তো আছে যারা একটা ছোট্ট শিকিতে একটা দিন কিছু না কিছু খেয়ে বেঁচে থাকতে পারত। না, কি সব বকে যাচ্ছি। আচ্ছা শোনো, তোমার কি মনে হয় তোমার কিছু টাকার দরকার? মানে বাড়তি টাকা? না, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे जन्म कर्म च मे दिव्यमेवं यो वेत्ति तत्त्वतः त्वक्ता देहं पुनर्जन्म नैति मामति सो अर्जुन। স্যার, আমি শুভব্রত চট্টোপাধ্যায়। শুভব্রত চট্টোপাধ্যায়? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তোমার মুখটা মনে পড়েছে। তখন তো এসব দাড়ি গোঁফ ছিল না। তুমি সরোজদের ব্যাচে ছিলে না? আগে হ্যাঁ। তা তুমি আমাকে প্রণাম করলে কেন ভাই? আজকাল তো কেউ প্রণাম টনাম করে না। থলেটা আমায় দিন। না না থাক, ও থলি খালি আছে, এখনো বাজার হয়নি। অবশ্যই আজকাল বাজার করলেও থলি বইতে বিশেষ কষ্ট হয় না, জিনিসপত্রের যা দাম হয়েছে না। চলো একটু হাঁটা যাক। এখন কি করছো তুমি? কিছু করছি না স্যার। কিছু করছো না মানে? হ্যাঁ, ও বুঝেছি বুঝেছি। কিন্তু কি দিনকাল পড়লো বলো তো? হ্যাঁ, বিএমএ পাশ করেও ছেলেরা, আর এই সময় ছেলেপিলেদের লেখাপড়া করাতে কত খারাপ লাগে বলো তো। আর তাছাড়া আমি তো পড়াই সংস্কৃত আর তোমাদের ভগবান, এই দুটো তো এখন কোনো কাজেই লাগে না, অনর্থক পণ্ডশ্রম। স্যার, আপনি কিন্তু খুব সুন্দর পড়াতেন। হ্যাঁ হ্যাঁ, পড়াতাম। এখন যে পড়ায় সে রজগস্য গর্ধব, আর যে পড়ে সেও তাই। ভালো কথা, শোনো শোনো, তোমার সঙ্গে পুলিশের কোনো বড় অফিসার কিংবা মন্ত্রী টন্ত্রীর আলাপ আছে? মন্ত্রী? কেন স্যার? ঠিক অনেক কথা বুঝেছো, এই চলতে চলতে তোমাকে সব আমি বলবো। এই পুরো বয়সে আমার সহ্য হচ্ছে না বুঝেছো। সেদিন কি হলো, সেদিন ছিল শনিবার, একটু আগে একটা ঝড় হয়ে গেছে। সন্ধ্যেবেলায় দুটো টিউশনি, শেষ টিউশনিতে সেরে যখন ফিরছি, কি দাদা, গাড়ি খারাপ হলো নাকি? আচ্ছা, একটা মেকানিক কোথায় পাওয়া যাবে বলতে পারেন? মেকানিক? হ্যাঁ দাদা শুনুন, ওটা আপনার বউ? হ্যাঁ। 3 দিন বাদে এখানে ফেরত পেয়ে যাবেন, বুঝলেন? তার মানে? তার মানে আপনার বউকে 3 দিন বাদে বাই পোস্টে পাঠিয়ে দেবো। চলো চলো। পুলিশ! পুলিশ! বাঁচান! দেখুন কেউ আমার স্ত্রীকে ধরে নিয়ে গেল। বাঁচান! বাঁচান! পুলিশ! আরে ছি ছি, তোমরা কি করছো? মেয়েটাকে ছেড়ে দাও। পাগশালা!
আপনি তো সবই দেখলেন, আমার স্ত্রীকে ধরে নিয়ে গেল। তুমি গাড়ির নম্বরটা নিয়েছো তো? না তো। সে কি? ছি ছি ছি। ঠিক আছে, আমি ছেলেগুলোকে চিনি, আশেপাশের পাড়াতেই থাকে, ছেড়ে দিলে চলবে না, থানায় যেতে হবে, চলো। হ্যাঁ হ্যাঁ, আমি ওদের প্রত্যেককে চিনি, আপনি লিখে নিন, আমি নামগুলো বলছি। সেদিন অবশ্য মেয়েটিকে আমি বাজাতে পারিনি, তবে সব অন্যায় আমি হজম করে আসিনি। ওদের নাম আমি পুলিশকে জানিয়ে দিয়েছিলাম। বেশ করেছেন। না ঠিক করেছি, কি বলছো হে তুমি? সেদিন ওদের থানায় ধরে নিয়ে যাওয়ার পর তো আমার রাত্রিরে ঘুমই নেই। বাড়িতে দুমদাম বোমা পড়ছে, বাড়ির মেয়েরা রাস্তায় বেরোতে পারছে না। একটা প্রতিবাদ তো হওয়া দরকার। হ্যাঁ, একটা প্রতিবাদ তো হওয়া দরকারই। ধরো ওরা যদি তোমার আমার বাড়ির মেয়ে বউই হতো, আর তাছাড়া ওদের আমি ভালো করে চিনি, পাশের পাড়াতেই থাকে, ভারী ভদ্র স্বামী স্ত্রী। যা গেছে সব কথা। শোনো, আমি তো ভাবছি একবার রাইট ঠিক হলো। দাও 400 দাও। এই বাবু 400 নেন তো। এই তো সারারি বাতের এই আমাদের अधर्मी गणयति तावत् ततो वदराणि पश्यति ततः नाञ्जयति समूलस्तु विनश्यति जानामि धर्मं न च मे प्रवृत्तिः जानामि धर्मं न च मे निवृत्तिः কেউ একটা কিছু করুন না। यथा नियुक्तोऽस्मि একটা লোক तथा करोमि মরে যাচ্ছে। একটা ডাক্তার एकवर्णो बहुधा शक्तिः করে দাঁড়িয়ে রয়েছেন। वर्णाननेकान् निहितार्थ ददाति बीजैति चान्ते सुमादौ सदैव सनोबुधिया शुभया পুলিশে ফোন করুন না। सनोबुधिया शुभया संयुनक्तु অ্যাম্বুলেন্স পাওয়া যায়? একটা লোক মরে যাচ্ছে, একটা অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। ईश्वराणां परमं महेश्वरं तं देवतानां परमं परस्तात् धामदेवं আপনারা সব দাঁড়িয়ে মজা দেখছেন। तस्य कार्यं करणं च कश्चित् দাঁড়িয়ে মজা দেখছেন। समष्टावधि कष्टतिष्ठति ট্যাক্সি पराहि शक्तिर्विविधैव श्रूयते स्वाभाविकी ज्ञानबलक्रिया च মাস্টারমশাই, মাস্টারমশাই!
বাবা? কি হয়েছে তোদের? কি হয়েছে? মা, আমার বড্ড শীত করছে বাবা। আমার বাবা শালটা বের করলো না। আমার বড্ড শীত করছে। ঠাকুর, তুমি আমার কি করলে ঠাকুর? তুমি কি করলে? কি বলছিস তোরা? শুভর কি হয়েছে? শুভ কি পরীক্ষায় পাস হয়েছে? আমার তো তাই মনে হয় শক ট্রিটমেন্টেই ভালো হয়ে যাবে। এখানে এভাবে ফেলে রাখলে দিন দিন ওর অবস্থা, মানে শুভর কাছে এই শহরটাই, মানে আই মিন টু সে এই গোটা কলকাতা শহরটা একটা অবসেশন হয়ে দাঁড়িয়ে। ঠাকুর, শুধু আমার শুভ না, এই পুরা দেশের আরো কত ছেলে যে এরকম, কিসের জন্য, কি কারণে, কত অত্যাচারী যে ওরা। ঠাকুর, যারা ওদের এমন করলে তাদের তো তুমি চেনো, তুমি তাদের শাস্তি দিও ঠাকুর। তুমি তাদের ঠাকুমা, ও ঠাকুমা, তুমি কাউকে বলো না। আমি আমি এখন ভালো হয়ে গেছি। আমি 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 ভালো হয়ে গেছি। ওরা না, ওরা জানতে পারলে ওরা আমায় আমায়
আবার পাগল করে দেবে। চুপ চুপ চুপ, আমি ভালো হয়ে গেছি। আমি বলছি ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি। এই ট্রেনটা যেখানে যাক, আমি কোথাও যাব না, আমি যাব না, ট্রেনটা যাক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।